बम बम কোথায় নন্দী ভৃঙ্গে তোমরা কৈলাস ছুটে এসো। হ্যাঁ বাবা, আসছি বাবা, আসছি। প্রণাম হয় বাবা তব চরণে। আশীর্বাদ করি নন্দী ভৃঙ্গি। হ্যাঁ বাবা, চিরে সুখী হও। কেন আমায় স্মরণ করেছি? শোনো নন্দী ভৃঙ্গি, তোমরা যে কৈলাসে এসেছো নিশ্চয় আমার গাজন গাইতে গাইতে এসেছো। হ্যাঁ বাবা। তাই তো নন্দী ভৃঙ্গি, তোমাদের সেবায় তোমার পূজায় আমি খুবই সন্তুষ্ট। বাবা, তাই বলছিলাম কি, আমি যখন কৈলাসে ধ্যানস্থ ছিলাম তাই তোমাকে কিছু বলি নাই, তবে তুমি কি আমার সিদ্ধি এনেছো? সিদ্ধি সিদ্ধি তো আনেনি বাবা, একটু অপেক্ষা করেন, আমি এই যাচ্ছি। আমি জানি নন্দী ভৃঙ্গি, ঠিক আছে, তোমরা তো আমার পরমে ভক্ত, তাই তো অবিলম্বে আমার সিদ্ধি প্রসাদ জোগাড় করো। বেশ বাবা, একটু অপেক্ষা করুন, আমি চলে আসছি। জয় শিব সৌন্দর্য। সত্যি নন্দী ভৃঙ্গি, আমি তোমাদের সেবায় যে কি সন্তুষ্ট হয়, কি আনন্দ পাই, আমি নিজেকে হারিয়ে যাই। সত্যি নন্দী ভৃঙ্গি, এই যে তোমার সিদ্ধিকে যা আমি আনন্দ পেয়েছি, অবশিষ্ট তোমরা দুইজন মিলে প্রসাদ বলে ভক্ষণ করে কেমন না চলবে না। তবে শোনো নন্দী ভৃঙ্গি, কোথায় না ফিরিঙ্গি, তোমরা যখন কৈলাসে এসেছো সত্যি ভালো লাগে, তোমরা আমার কৈলাসের কোনো গান গাও, আমার কোনো গাও, আমি তাতে খুব আনন্দ পাবো কেমন। ফিরিঙ্গি কোথায় রে ভাই ফিরিঙ্গি? নন্দী ভৃঙ্গি, তোমরা যদি গাইতে না পারো তাহলে আমার সঙ্গে নৃত্য করতে অবশ্যই পারবে বাবা। হ্যাঁ আমি জানি। জয় জয় রাঘবতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রাঘবতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरी नाम सभी कसुमति दे भगवान।
जय जय रघुपति जय जय राघव राज राम पतित पावन सीताराम। बोलो शंकर भगवान की। বাবা আচ্ছা সুন্দর হয়েছে নন্দী বাবা। ভেঙ্গি আমি যখন ধ্যানে বসেছিলাম আমি আজ কৈলাসে ধ্যান যোগে কি দর্শন করেছি তোমরা তো কেউ জিজ্ঞাসা করলে ও না। তাই তো আমাদের জিজ্ঞাসা করতে হয়। সত্যি তোমরা তো আমার পরম ভক্ত। হ্যাঁ বলুন বাবা। আমার পুত্রের নেই তোমাদের কাছে যদি আমি আমার মনের কথা না খুলে বলি তাহলে কি করে বুঝবি? ঠিক বাবা। আজ আমি ধ্যান যোগে কৈলাসে বসে বসে দর্শন করলাম। আচ্ছা তার পূর্বে বলো তো, আচ্ছা আমার কৈলাসে এক এক করে 36 কোটি দেবতার আগমন, তাই না? তাই তো। কিন্তু আমি ধ্যান যোগে দেখেছি এক মানবী আমার কাছে কৈলাসে এসে চাই, সে বলতে চাই বিচার চাই বিচার। এমন কি বিচার চাই? জানি না, তবে শোনো নন্দী ভেঙ্গে হ্যাঁ। এই মুহূর্তে ছুটে যাও স্বর্গ মর্ত রসাতল সকল দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে, এমনকি বৈকুণ্ঠেও যাবে। বৈকুণ্ঠে আমার পরম সখা শ্রীকৃষ্ণ শ্রীহরি তাকেও নিমন্ত্রণ করে নিয়ে আসবে, কারণ হরি ছাড়া আমি কিছু বুঝি না। হরি আর আমি হচ্ছি হর। হর বাস। হরি আর হর যখন আমার সঙ্গে মহামিলন হয় আমি নিজেকে হারিয়ে যাই। তাই তোমরা শ্রীহরিকে অবশ্যই নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসবে, কেমন? তাই হবে। চল। ঠিক আছে বাবা, অপেক্ষা করুন, আমি চলে আসছি তাদেরকে বেশ। নিমন্ত্রণ দিয়ে। সকল দেবতাকে নিমন্ত্রণ দেবে। বেশ। তাই তো আমার কাপড় কাচা হয়েছে, অনেক বিলম্ব হয়ে গেল। ভোলা বাবার কাছে যদি না যাই ভোলা বাবা আমার রেগে যাবে। পাগলা ভোলা তো, কখন রেগে যায় কখন আবার শান্ত থাকে বুঝতে পারি না। তাই বেশ, নেতলাকে পাঠিয়ে দাও আর বেশ তোমরা সকলে আমি দেবতাকে যাই, নিমন্ত্রণ করে নিয়ে বাবার কাছে ছুটে যাই। হ্যাঁ, ও বাবা তলব করেছে, ঠিক আছে আসছি। প্রণাম হই বাবা, প্রণাম হই। শিষ্যাগতম মানে তুলা। হ্যাঁ বাবা। সত্যি মা, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি মা। সন্তুষ্ট তুমি হয়েছি। সত্যি মা আমাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ আমি না বাবা। তোমার পিতা। হ্যাঁ পিতা। আচ্ছা, তুমি কি সকল দেবতার কাপড় ধৌত করে তুমি দিয়েছো মা? হ্যাঁ সকলকে দিয়ে দিয়েছি। আমি জানি মা, কারণ তোমার নিত্য নতুন কাজ, তাই তুমি সকলে দেবতাকে যখন দিয়েছো দাও মা আমার দিগম্বর। বেশ বাবা, আমি দিচ্ছি। দাও। সাউন্ড দাও। হ্যালো হ্যালো, বাবা বলো মা। তোমার বাগম্বর তো আমি রেখে চলে এসেছি। তাই? এই যে মা চণ্ডীর কাপড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একই আচ্ছা মা, বলো তো মা, বলো পিতা। তুমি আমার মেয়ে সত্যি? হ্যাঁ আমি তোমাকে মা বলেও ডাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো মা, এই কাপড়টা কি পরিষ্কার করেছে? আচ্ছা বাবা, এই দেবসভার এই কাপড় আমার ছাড়া কে পরিষ্কার করবে বলো তো? শোনো মা, এখনো আমি তোমার পিতা, সত্য কথা বলো মা। বল মা, এই কাপড় কে পরিষ্কার করেছে? আরে বলছি তো আমি পরিষ্কার করেছি। আমার বিশ্বাস হয় না মা। বিশ্বাস শোনো মা, কি? প্রত্যেক দিন কাপড়ে কাচৌ কাচড়ার চুল আজ দেখে যেন ছুটছে সমতল। বলো মা, এই কাপড় কে পরিষ্কার করেছে? বাবা হ্যাঁ। রাগিও না রাগিও না, আজকে না ভালো করে মন দিয়ে ভালো করে কেটেছে তাই পরিষ্কার হয়েছে।
তুলা হ্যাঁ আমাকে বুঝি এড়িয়ে যাচ্ছ? তবে শোন না তুলা, আজ যদি সত্য কথা না বলো আমি তোমায় প্রাণ থেকে শেষ করবো। না বাবা, না 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 না, এই কাজ করিও না বাবা, এই কাজ করিও না। বলো মা, তুমি আমার লক্ষ্মী মা। হ্যাঁ। বলো না, এই কাপড়টা কে পরিষ্কার করেছে মা? বাবা গো, এই কাপড়ে পরিষ্কার করেছে আমার বোনজি। তোমার বলছি? হ্যাঁ। আবার মিথ্যা কথা বলছো মা? না না, মিথ্যে কথা বলছি না বাবা। শোনো মা, শোনো, আমার সংসারে রয়েছে আমার দুটি সন্তান, কার্তিক, গণপতি, আর রয়েছে তোমার বিমাতা গঙ্গা আর দুর্গা, আর রয়েছে ওই শালা ধোনা, হ্যাঁ আর রয়েছে মা তুমি, তাই না? হ্যাঁ। পদ্মাবতীকে আমি নির্বাসনে দিয়েছি, কিন্তু তুমি বঞ্চি। না 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 না, এ আমার বিশ্বাস। তুমি বঞ্চি কোথায় পেয়েছো? শোনো বাবা, আমার বোনজি কোথায় পেয়েছি? এই আমার পাতানো বোনজি। পাতানো বঞ্চি, তাই হ্যাঁ। বলো মা? বাম বাম। আচ্ছা মা, আচ্ছা বলছি, এদিকে এসো মা। হ্যাঁ বলো বাবা। সত্যি তুমি তো আমার মায়ের মতো। হ্যাঁ। আচ্ছা তোমার যদি বঞ্চি হয় আমার কি হবে মা? ও, আমার বোনজি হলে তোমার কি হবে? হ্যাঁ। আমার মেয়ে, আমার বাবার কে লাগবে? কে লাগবে? নাতনি। বাবা, বলো মা, বলো। তোমার নাতনি হবে। আমার নাতনি। তাই বলো মা। আচ্ছা মা, বলছিলাম কি, আমার কৈলাসে এক এক করে 36 কোটি দেবতার আগমন হবে, তাই না? হ্যাঁ হবে আনন্দ উৎসব। হ্যাঁ। তার মাঝে ওই তোমার বঞ্চিকে এখানে নিয়ে আসলে কেমন হয় মা? আমার বোনজিকে? বাবা, আমার বোনজির ভালো বস্ত্র নেই, জীর্ণ বস্ত্র, বেশভূষা ভালো নেই, তাকে এভাবে আনতে পারবো না। শোনো মা, শোনো, এই মালিকে আমার গোপাল বাবু। গোপাল বাবু। হ্যাঁ। হ্যাঁ, তবে শোনো মা, ওই মর্তে ধামে ওই যে গোপাল বাবু রয়েছে, হ্যাঁ। তাকে বলবে আমার বঞ্চির জন্য একটা লাল বেনারসি শাড়ি দাও, অষ্টলঙ্কার দাও, সাজিয়ে গুজিয়ে আমি কৈলাসে নিয়ে যাও। তুমি বেশ বাবা, বেশ, তুমি যখন বলছো আমার বোনজিকে আমি সেই মতো নিয়ে আসবো। হ্যাঁ, সত্যি। তাহলে আসি বাবা। শোনো মা, শোনো, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। মা, মা তুমি ভুলে যেও না, তাড়াতাড়ি নিয়ে আসবে। কেমন? আরে বাবা, এত তাড়াহুড়া কেন করছো? বলছি তো নিয়ে আসবো। হ্যাঁ, যাও মা, যাও। বাবা আমার অধৈর্য হয়ে গেছে, বাপরে। কোথায় বঞ্চি? বঞ্জি, এসো বঞ্জি, এসো আমার সঙ্গে এসো। মাসিমা, হ্যাঁ বলো। ওগো মাসি, কি হলো? আমি 6 মাস ধরে অন্নাহারে আছি গো। হ্যাঁ। আমি যে 6 মাস ধরে খাইনি, আচ্ছা। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? না না, তোমাকে ছেড়ে যাচ্ছি না। তোমাকে এত সাজিয়ে গুজিয়ে আমি কোথায় নিয়ে যাচ্ছি জানো? কোথায় মাসি? ওই যে কৈলাস ধামে আমার ভোলা বাবারই কাছে। আমাকে ত্রিজগতে না তো ভোলা মহেশের কাছে হ্যাঁ। নিয়ে যাবে। মাসি, তুমি ধীরে চলো না। আচ্ছা, ধীরে ধীরে যাচ্ছি, আসো। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত ওগো 6 মাসের অন্নহারে চলিতে না পারি মাসি। আরে মুশিক বাহনে দেখি আছে কোন দেবতা মাসি। মাসিমা,
বাহনে কোনে দেবতা আছে গো? ওটা হচ্ছে গণেশ দেবতা। গণেশ দেবতা? হ্যাঁ। ও গো তাহার চরণে আমার জানাই গো প্রণাম মাসি। আরে সিংহের বাহনে দেখি আছে কোন দেবী মাসি। মাসিমা ওই যে সিংহের বাহনে কোন দেবী আছে গো? ওটা হচ্ছে মা দুর্গা। ও গো তাহার চরণে আমার জানাই গো প্রণাম মাসি। আরে পেচকে বাহনে দেখি আছে কোন দেবী মাসি। ধীরে চলো মাসিমা। হ্যাঁ, ওই যে পেচকে পাখির বাহনে কোন দেবী আছে? ওটা মা লক্ষ্মী। ও গো তাহার চরণে আমার জানাই গো প্রণাম মাসি। ধীরে চলো আরে মা বোনেরা সবাই মিলে ও গো দেবে উলো ধ্বনি মাসি। ধীরে চলো বাবা, ভোলা বাবা, আসছি বাবা। এই যাও মঞ্জি, মাসিমা। আমার ভোলা বাবা ধ্যানে মগ্ন আছে, তার ধ্যানটা ভগ্ন করো। ইনি হচ্ছে ভোলানাথ জগৎপতি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আশীর্বাদ করো যে আমি- তোমার আশীর্বাদ আমার শঙ্কশিল উজ্জ্বল হয় গো মাসিমা। আমি তোমায় আশীর্বাদই করলাম, আমার আশীর্বাদে তুমি শঙ্খ শুধু ফিরিয়ে পাবে। যাও। বেশ মাসি। সত্যি গো ভোলা মৎস্য সত্যম শিবম সুন্দর, দেখতে কত সুন্দর। আজ আমার নারী জন্ম ধন্য হলো ভোলা মৎস্যকে দর্শনে করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হে পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুভে নমঃ। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। সত্যম তুমি যে শিবম, তুমি যে সত্যম তুমি যে শিবম, তুমি যে সুন্দরম। তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম।
ভাগ্যের বন্ধু দাদি ওই আমার বঞ্চনাতে বন্দে ভাগ্য দাদি তুমি মঙ্গলময়ী তুমি পুণ্য জনম তুমি মঙ্গলময় তুমি পুণ্য জনম তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম সারেগামা পাদা নিশারে সারেগামা পাদা নিশারে সারেগামা পাদা নিশারে সারেগামা পাদা নিশারে সারে সারেগামা পাদা নিশারে আমারি বঞ্চনাতে ভাগ্যের বন্ধু দাদি ওই আমারি অন্ধকারে ভাগ্যের বন্ধু দাদি তুমি মঙ্গলময় তুমি পুণ্য জনম তুমি মঙ্গলময় তুমি পুণ্য জনম তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে সুস্বাগতম শিষ্যাগতম শিষ্যাগতম শিষ্যাগতম। তবে তোমার সেবায় তোমার পূজায় আমি সন্তুষ্ট, তাই আমি মনের আনন্দে আমি তোমায় বর প্রদান করব। ওহে নারী, তোমার শঙ্খ সিঁদুর উজ্জ্বল হোক। তুমি হবে ওগো জগতী ঠাকুর তুমি হবে স্বামী সোহাগিনী। দেখো না আমাকে আশীর্বাদ দিও না, আমি যে বিধবা এই আশীর্বাদে আমি যোগ্য নই গো জগৎ ঠাকুরের আশীর্বাদে যোগ্য নই, আমাদের শঙ্কর মুছে গেছে গো। শোনো নারী, আমি হচ্ছি পাগলা ভোলা, শ্মশানে বাসানে আমি থাকি, তাই যাহা বলি তাই অবশ্যই ফলন হবে। তাই সকলে আমায় আশুতোষ বলে রাখি, কারণ আমি অল্পেতে খুশি হই। যে প্রদান তুমি করেছি তুমি স্বামী সোহাগিনী হবে সত্যি? তবে হ্যাঁ, তোমায় অনেক কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ, কর্ম জগতী ঠাকুরই কর্ম। শোনো, আজ আমার কৈলাসে এক এক করে 36 কোটি দেবতার আগমন। তাই তুমি নাচে গানে যেমন করে হোক সকল দেবতার মন জয় করতে হবে। বেশ জগৎপতি, তাই হবে তাই হবে, আমি অবশ্যই নৃত্য করবো। বলো আমাকে কি কর্ম করতে হবে গো? একটু শান্ত হও, তারপরে আমি জানতে চাই তুমি না মানবী, তাই না? হ্যাঁ। সত্যি, কিন্তু
কোনো মানবী আমার কৈলাস পর্বতে আসতে পারে নাই। তবে তুমি যখন এসেছো, তোমার আত্মপরিচয় দেব, বলবো জগৎ ঠাকুর, আমি বলবো আমি কে। কে তুমি? আমার আত্মপরিচয় তোমার কাছে প্রকাশ করে বলবো। আমি কেন এসেছি, আমার কি হয়েছে, অবশ্যই তোমার কাছে প্রকাশ করে বলবো। তুমি সবর্ণিকর জগৎপতি, বেশ। ও গতি জগতে নাথ ভোলা মহেশ্বর, এই জগতে আমি জন্ম দুঃখিনী ও ভাগিনী গো। এই জগতে আমার চাপনি কেউ নয় গো, আপনি কেউ। তবে ও গো করিয়া আমি ডর হাত, শুনো হে জগতে নাথ গো। বান রাজার কন্যা আমি উষা নামে ধরি, কামের নন্দন অনিরুদ্ধ ছিল আমার প্রাণপতি। স্বর্গেতে ছিলাম মোরা ইন্দ্র বিদ্যাধরী, পৃথিবীতে সত্য করে আনে বিশ্বহরি। মারিয়া জন্ম দিল শাহু রাজার ঘরে, গটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে। চম্পানি নগরে ঘর শ্বশুরী সদাগর, তার পুত্র বধূ আমি বেহুলা সুন্দর। সনকা শাশুড়ি মাতা লক্ষিন্দর পতি, তার সাথে বিয়ে হলো পূর্ণিমার রাত্রি। শ্বশুর আমার তোমার ভক্ত, অন্য নাহি মানে, তোমারও ভবানী পূজে পদ্মা নাহি মানে। না হইল মাস পক্ষ দিন অষ্টচারী, বিভারাতে পদ্মার কান লাগে মরে কলরারি। পদ্মার নাগে খেলো স্বামী ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিতেলাম তোমারও নগরে। আমি যে তোমারে অঞ্চল পাতিয়া মাঙ্গি, স্বামী জীবিত করো তুমি যে আমারে। আমার স্বামীকে জীবিত করে আমি তোমার কথা বুঝতে পারলাম, তাই ওই মূর্তধামের বানাসুর আমার পরম ভক্ত। তাই আমার পিতা পুত্রের সঙ্গে পরিচয়, তাই আমার সন্তান, তাই তারই কনিষ্ঠা কন্যা তুমি বেহুলা, তাই না? হ্যাঁ, বেশ, সেই সম্পর্কে তুমি হবে আমার নাতিনি। আর কি বললে? চম্পলার শিরোমণি চন্দ্রপতি সৌদাগরের তুমি কনিষ্ঠা পুত্রবধূ, তাই না? হ্যাঁ, সেও হচ্ছে আমার পরম ভক্ত। তাই সদা সর্বদাই আমার চরণে যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি দেয় না, ততক্ষণ অন্য জল গ্রহণ করে না। তাই সেই সম্পর্কে তুমি আমার নাতিনি। ওগো, আমি যদি তোমার নাতনি, তাহলে তুমি আমার নাতিনি। এবার তুমি একটি শান্ত হও, কারণ সমাধান দেবঋষি নারদকে ডাকবো, জিজ্ঞাসা করব, দেখব এর সমাধান কি হয়। বেশ, তাহলে বসো। কোথায়
নারায়ণ নারায়ণ। এ কি অদূর হইতে যেন ভেসে আছে মামার কণ্ঠস্বর। বিলম্ব নয়, মুখে হরি নাম নিয়ে চলে যাব মামার নিকটে। হরি নাম যে নিবি পারে যাবে, এই হরি নাম যে নিবি পারে যাবে, মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। নারায়ণ নারায়ণ। হরি নাম যে নিবি পারে যাবে, হরি নাম যে নিবি পারে যাবি, মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি বল হরি বল। এই নামে মজে ছিলেন গৌরার নিতাই, টাকা পয়সা সোনা দানা আমার চাবা নাই, ও গো আমার চাবা নাই। এই নামে মজে ছিলেন গৌরার নিতাই, টাকা পয়সা সোনা দানা আমার চাবা নাই, ও গো আমার চাবা নাই। এই নামে এত মধু, এই নামে এত মধু, মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। নারায়ণ নারায়ণ। স্বাগতম। তবু চরণে প্রণাম হই মামা। আজকে ও সময় মামা হ্যাঁ, আমাকে কেন ডেকেছো? সত্যি ভাগনা নারদ। আচ্ছা বলো তো ভাগনা নারদ, আজ কৈলাসে আমাকে কেমন মানিয়েছে? সত্যি মামা, প্রত্যেক দিন তোমার মুখ যেন ধতরার ফুলের মতো, আজকে তোমার মুখ যেন সূর্য সমতুল। বলো না মামা, বলো না। দেখো না ভাগনা, দেখো কত সুন্দর মানিয়েছে আমায়, তাই না? একই মামা, হ্যাঁ এই রমণীকে? ভাগনা, এ হচ্ছে তোমার নতুন মামিমা। নতুন মামিমা? নারায়ণ নারায়ণ। একে একে তোমার 3টি স্ত্রী থাকা সত্ত্বেও আবার নতুন? তাই? আচ্ছা ভাগনা, এ ধরে নাও, এই গঙ্গা দুর্গা তো আছে, একে বিয়ে করলে কেমন হয়? খুব সুন্দর মামা, মামা খুবই সুন্দর। এদিকে এসো। বলছিলাম কি, বিয়ে করতে কি কি লাগে? বিয়ে করতে কি লাগে? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সিঁদুর। সিঁদুর থাকলেই বিয়ে হয়ে যাবে মামা। আচ্ছা শোনো ভাগনা, বলছিলাম কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি সিঁদুর নিয়ে আসো, সিঁদুর। বিলম্ব নেই, আমি যাই মামির কাছ থেকে সিঁদুর নিয়ে আসি। ওই ভাগনা, কি হলো মামা? তুমি তো সিঁদুর আনতে চলে যাচ্ছ। আচ্ছা, সিঁদুর আনলে কি বিয়ে হবে? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে। তুমি একটা বেনারসের লাল বেনারসের টুকটুক শাড়ি নিয়ে আসো। সত্যি বলেছো মামা। চল চল। যাই যাই মামা। ও ভাগনা, এদিকে এসো, এদিকে এসো। বলো মামা। সিঁদুর আর শাড়ি হলে বিয়ে হবে না, তুমি দুখানা বড় মাল নিয়ে আসবে। বড় মালা? সত্যি বলেছো, আমি এক্ষুনি ছুটে যাবো মামির কাছ থেকে 2টি বড় মালা নিয়ে আসবো। আচ্ছা, তুমি এ সমস্ত তো নিয়ে আসবে ঠিক, হ্যাঁ। তুমি কড়ি কোথায় পাবে? করি? হ্যাঁ, কেন মামির কাছ থেকে চেয়ে নেবো? সর্বনাশ সর্বনাশ,
তোমার মামির মার কাছ থেকে যে করি নেবে, হ্যাঁ, হবে না আমার বিয়ে করা, হবে না। হবে না। কিন্তু কেন? শোনো ভাগনা, শোনো, বুদ্ধি আছে। তোমার মামি মাকে তুমি কিছু বলবে না, কেমন? কিছু বলবো না। করি দেবো আমি। তুমি দেবে? হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এই নাও ভাগনা, যাও আর কি কোনো কাজ রয়েছে মামা? যাও 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 যাও। আরে যাই। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও। এদিকে এসে বলছিলাম কি, তুমি তো কন্দলিয়া, হ্যাঁ মানে ঝগড়া খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, ঝগড়া তো আমার। কিন্তু বাজারে যাবে এ সমস্ত জিনিস আনতে, কিন্তু তোমার মামি মাকে কিন্তু মোটেই বলবে না। আর যদি মামিমা জানতে না, পারে তাহলে তো আমার একদম বিয়ে বলবে হবে না মামা। একদম বলবে না। হ্যাঁ, কারণ আমি ভালো করে জানি ওই কন্দলিয়া, ওই কন্দলে কন্দলে তো এসে ঝগড়া বাঁধায়। যাও, যাও, যাও। যাচ্ছি মামি। শোনো শোনো শোনো, আর বলছিলাম কি, তাড়াতাড়ি সকল দেবতাকে নিমন্ত্রণ দিয়ে সকল দেবতাগণকে নিমন্ত্রণ করতে হবে। Yes, please. অবশ্যই মামা, আমি তোমার কথা মতো আমি কাজ করব, কিন্তু মামিমাকে বলবো না। নারদি চলিল 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 হে ঢেকি বাহনে। নারদ নারায়ণ নারায়ণ। আরে কোথায় আছো দেবগণ নেহ নিমন্ত্রণ। আরে চলো চলো দেবগণ দেবতা নগর নারদ। আরে কোথায় আছো বিষ্ণু দেব নেহ নিমন্ত্রণ। চলো চলো গো প্রভু কৈলাস ভবন নারদ। নিমন্ত্রণ না। আরে কোথায় আছো ব্রহ্মদেব নেহ নিমন্ত্রণ। আরে চলো চলো গো পিতা কৈলাস ভবন নারদ। ওই নামি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। সিংহ বাহিনী অসুর নাশিনী, সিংহ বাহিনী অসুর নাশিনী, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। তাই তো আজ ছুটে এসেছি আমি নিজের নিকটে। জানি না আমার স্বামী কোথায় রয়েছে, সে পাগলা ভোলা প্রতিদিন বাড়তে হই, তার জন্য আমায় ভাঙ ধতুরা। আর বিলম্ব করিব না, বাঁটিব আমার স্বামীর জন্যে, সে পাগলা ভোলার জন্যে ভাঙ ধতুরা। তবে আমার নাম যে নারদ ঋষি, ঝগড়া না হলে আমি শান্তি পাই না।
তাই তো এই কথা যদি মামিকে না জানাই তাহলে ঝগড়া সৃষ্টি হবে কি করে। আমি আর বিলম্ব করবো না, মামিকে জানাবো গিয়ে। কোথায় মামিমা? মামিমা চৌত্রণে প্রণাম হই মামিমা। আশীর্বাদ করি ভগ্নে। আমি বলি শোনো ভগ্ন আমার বেচন, আজ কেন দেখি তোমার আমার ভুবন, প্রতিদিন আসো ভগ্নের আর বসো আসল পেটে, আজ কেন তোমার দেখে আমি চোরের নিকটে। জানো মামিমা কি হয়েছে? কি হয়েছে ভগ্নে? তোমার কপাল পুড়ে গেছে গো ভগ্নে। হ্যাঁ মামিমা। এ কি বলছো তুমি? হ্যাঁ মামিমা। তবে জানো মামিমা, আমি দুটি সংবাদ নিয়ে এসেছি গো। সংবাদ? একটি শুভ সংবাদ, একটি অশুভ সংবাদ। এ কি বলছো ভাগ্নে? হ্যাঁ। তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি বুঝিয়ে বলো আমায়। তুমি প্রথমে বলো তুমি কোনটি শুনবে, শুভ সংবাদ না অশুভ সংবাদ? ও শুভটাই বলো ভাগ্নে। অশুভ? হ্যাঁ। তবে জানো মামিমা, শুভ সংবাদটি হচ্ছে মা বাবা আমার দেবসভার আয়োজন করেছে। দেবসভা? হ্যাঁ। কিন্তু কেন? অশুভ সংবাদ হচ্ছে মামিমা, সেই দেবসভায় তোমাকে আমন্ত্রণ করতে বারণ করেছে। ভাগ্নে। হ্যাঁ মামিমা। এ কি বলছো তুমি? আর জানো কি? মামা আবার নতুন বিয়ে করবে গো। ভাগ্নে না না। এ কি বলছো না তুমি? এ কি বলছো আমার নিকট আছে? তোমার মামি মায়ের কাছে তুমি এগুলো কথা বলছো? তোমার কি আমাকে দেখে ভয় পাই না? না ভয় তো পাই মামিমা, কিন্তু জানো আমি তোমার ভাগ্নে, আমি তোমার কি ক্ষতি চাই? তাই তো আমি তোমাকে বলতে এসেছি গো, তোমার ঘরে সতীন আসতে চলেছে। এ কি বলছো না? হ্যাঁ। যদি তোমার কথা সত্যি হয় তোমায় করিব আমি আশীর্বাদ, আর যদি তোমার কথা মিথ্যা হয় তোমায় করিব আমি অভিশাপ। এই তো আগুন জ্বলেছে, এই আগুনে যদি একটু আর ঘি ঢালি আরো জ্বলবে। জানো মামিমা আর কি বলেছে? কি বলেছে? চণ্ডীকে ছাড়বে, কালীকে ছাড়বে, গঙ্গাকে করবে ছাড়খা, সেই নরনীকে নিয়ে করবে সুখের এই সংসার। এই ভাঙড়া বুড়া দেখিয়ে দেবো, ভাঙড়া বুড়া তোমায় দেখিয়ে দেবো। সেই কৈলাসপুরে তুমি নরনী নিয়ে এসেছো, তোমায় দেখিয়ে দেবো আমি দেবী মহামায়ার কেমন রূপ রয়েছে সেই কৈলাসপুরীতে। আরো বলেছে মামিমা, যেই নটনীর তার পায়ের রূপ তোমার মুখমণ্ডলে নেই গো। নারায়ণ নারায়ণ। এ কি বলছো তুমি? হ্যাঁ। চলো ভাগ্নে চলো, আর বিলম্ব করবো না, ছুটে যাবো সেই কৈলাসপুরী। তবে চলো। হ্যাঁ। কিন্তু মামিমা কি? এই কথা যে আমি তোমাকে বললাম তুমি কিন্তু বলো না মামিমা। বেশ, তাহলে তুমি চলো আগে আগে, আমি তোমার পিছন পিছন আসি। চলো। আরে আমি বলি না রতরে চলো সবে আগবে রে, আমি বলি না রতরে চলো সবে আগবে রে। এসো এসো। কি করিবে ভোলা মহিষর কি আহারে, কি করবে? ধরিব চুলের মুঠি পাঠাইব জমপুরি, নারায়ণ নারায়ণ। ধরিব চুলের মুঠি পাঠাইব জমপুরি। চলো। বম বম বম। শিষ্যাগতম শিষ্যাগতম স্বর্গপুরী দেবরাজ ইন্দ্র, আজ আমার কৈলাসে এসেছ। বিজয়ী ভব পুত্র গণপতি সকলে। ওগো ঠাকুর ব্রহ্মদেব তুমি এসেছো ঠাকুর, তোমার সিংহাসনে বসো। সূর্যনন্দন যমরাজ অধিকারী শিষ্যাগতম শিষ্যাগতম, এসো। ওরে পুত্র কার্তিক তুমি এসেছো বাবা, বিজয়ী ভব পুত্র বিজয়ী ভব।
ওগো মা বাঘ দেবী, তুমি এসেছো মা, এবার তোমার আসলে তুমি বসো। ওগো মা, ওগো মা লক্ষ্মী, তুমি এসেছো মা, তুমি বসো। নারায়ণ নারায়ণ মামা। গঙ্গা দেবী, তুমিও বসো। নারদ, তুমি যে সমস্ত জিনিস আনতে বলেছো আমি নিয়ে এসেছি মামা। বাহ 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 বাহ, সত্যি উঠে শোনো, বলো দাদু। আমি বলেছিলাম না আজ আমার কৈলাসে এক এক করে 36 কোটি দেবতার আগমন, তাই সকল দেবতার নাচে গানে ভরপুর করে সকল দেবতার আনন্দ দিয়ে সকল দেবতার আশীর্বাদ নিতে হবে, তাই হবে, তবে তুমি স্বামী সোহাগিনী হবে। তাই হবে গো, তাই হবে, তাই করব। আমি এমনই করে নৃত্য করব যে 33 কোটি দেবদেবীর মনকে আমি জয় করে তুলব গো। আমার বিনা তা ছিড়িয়া গিয়াছে জুড়াইয়া দাও না গো প্রভু। আমার বিনার তার ছিড়িয়া গিয়াছে জুড়াইয়া দাও না গো আমার বিলার তার ছিড়িয়া গিয়াছে জুড়াইয়া দাও না গো। বন্ধ করো তোমার দুঃখের গান, ওই নয়ন বরিশন করে গান গাইতে হবে না। তুমি যদি পারো আনন্দের গান গাও, আনন্দ নৃত্য করো। দাদু, আমার এই কণ্ঠে যে আনন্দের গানে উঠে না, ও। আমি 6 মাস ধরে অন্যহারে আছি, আমার যে কণ্ঠে বেশ, তোমার কণ্ঠে সরে না, তাই তো ওগো বাঘ দেবী মা সরস্বতী, তুমি ওর কণ্ঠে বিরাজ করো মা, যেন গাইতে পারে। বেশ, তাই হবে গো। ঢলক মন্দিরা বেহেলা সীতারা বিপিনে ভরানো কুসুম গন্ধ রে আহারে 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 ঢলক মন্দিরা বেহেলা সীতারা ঢলক মন্দিরা বেহেলা সীতারা বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে
মত মধু করো ধরণী রে আরে মত মধু করো ধরণী রে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে জমিরাজ নাচে কার্তিক নাচে মত মধু করো ধরণী রে আরে মত মধু করো ধরণী রে আরে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে মহেশ্বরী নাচে তালে তালে রে আরে মহেশ্বর নাচে তালে তালে রে আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ও লক্ষ্মী নাচে সরস্বতী নাচে নাচে তালে তালে রে আরে নাচে তালে তালে রে আরে নাচে তালে ताता ताता थैया थैया हो ताता ताता थैया थैया ताता ताता थैया थैया ताता ताता थैया थैया कि आरे बोरा थमके थमके नीचे जाए कि आरे बोरा थमके थमके नीचे जाए कि आरे बोरा थमके थमके नीचे जाए कि आरे गोरा थमके थमके नीचे जाए हो सारे गामा पदा निशा पदा निशा थमके थमके नीचे जाए कि आरे बोरा ओ ब्रह्मा नाचे देखो विष्णु नाचे बोरा थमके थमके नीचे जाए कि आरे बोरा थमके थमके नीचे जाए कि
আরে বোলাই ধমকে ধমকে চলতে যাই কি আরে বোলাই ধমকে ধমকে ওহে দেবগণ, আজ নিজের নিজের আসন গ্রহণ করুন। এবার নিজের নিজের আসন গ্রহণ করুন। তাই তো ওই শুনতে পাই সেই কৈলাসপুরী থেকে কোথায় ভাগনা নারায়ণ? আমি বলি শোনো ভাগনা, কৌতুক অপার, আর তোমার মামি মানে আনো নৃত্য দেখিবার। আমার কাছে নৃত্য করে কিবা ধন পাইবে? চণ্ডিকা মহাদানী অনেক ধন দিবে। যাও ভাগনা নারায়ণ, ওই এখানে আসবো? চণ্ডীকে রেখে নিয়ে এসো। মামিমা, ভাগ্নি নারদ। ও মামিমা, এসো এবার। হ্যাঁ ভাগ্নি নারদ, ওহে দেবগণ, চলো এবার কৈলাসে আসছে আধ্যাশক্তি মহামায়া, তোমরা সাবধান। তাই তো তোমার জন্য নাম হয় প্রভু। আশীর্বাদ করিও চণ্ডী, অগো প্রভু, চিরসুখী হও। জানতে পারি প্রভু এই দেবসভা কিসের কারণে? ও শোনো চণ্ডী, আমি তো হচ্ছি পাগলা ভোলা, তাই মাঝে মধ্যে আমি ভাঙ ধতুরা খাই, শ্মশানে মশানে থাকি, তাই হঠাৎ আমার বড় বাসনা হলো, তাই আমি দেবসভার আয়োজন করেছি। মিথ্যে কথা বলবে না প্রভু তুমি। চণ্ডী, এক এক করে 33 করে দেওয়া তুমি করেছো নিমন্ত্রণ। হ্যাঁ আজ দাওনি না তুমি আমায় নিমন্ত্রণ। শোনো চণ্ডী শোনো, আমি দেবঋষি নারদকে বলেছিলাম সর্বপ্রথমে চণ্ডীকে নিমন্ত্রণ করতে, কিন্তু তুমি নিমন্ত্রণ পাও নাই। না ও প্রভু, হ্যাঁ শুনেছি না এই কৈলাসপুর থেকে নোট নিয়ে এসেছে। নোটিনি? না 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 না, এ আমার কৈলাসে দেখো না, এক এক করে 36 করে দেবতা এসেছি। তুমি কার প্রেমে পাগল হয়েছো? বিলম্ব নয়, তাড়াতাড়ি বলো, নইলে এই কৈলাসপুরি দণ্ড নচে যাবে বয়স। ঠিক চণ্ডী, সত্য কথা বলছি, আমার কৈলাসে কোনো নটিনি আসে নাই। ও তুমি কার প্রেমে প্রভু পাগল হয়েছ? ভুলে গেলে সুরধ। হে প্রভু হে, বলো প্রভু, বলো একবার। তুমি কার প্রেমে প্রভু পাগল হয়েছ? ভুলে গেলে সুরধ্বনি।
দিবুড়া গড় গড়ে ফুটে নেশার ঝোঁকে বুড়া খাইতে বসে নেশার ঝোঁকে বুড়া সব অন্য খাও আর মতন গণেশ কার্তিক অন্যের জন্য লাই দেহে কন্যা তুমি কোথায় রয়েছো যদি আজ না আসো আমার সুমুখে তোমায় আমি করিব অভিশাপ বলো তুমি কে তোমার আত্মা পরিচয় কি জানো মা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা গো কার্তিকের মাতা নদিয়া শুন কহি দুঃখের কাহিনী হরি পান রাজার কন্যায় আমি উষা নাম ধরি কামের নন্দন ছিল আমার প্রাণপতি মা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মাগো গণেশের মাতা আমি স্বর্গেতে ছিলাম মাগো ইন্দ্র বিধান ধরি পৃথিবীতে শস্য করে আনে বিশ্বহরি মারিয়া জন্ম দিল শাহু রাজার ঘরে কত খয়ে নিয়ে দিল চম্পানি নগরে মা গো দুর্গা দুর্গতি নাশিনী মা গো জগতের মাতা পূর্বে জন্মে ছিলাম আমি বান রাজার কন্যা উষা নাম ধরি কামের নন্দনের বিরুদ্ধে ছিল আমার প্রাণপতি স্বর্গেতে ছিলাম মোরা ইন্দ্র বিদ্যা ধরি পৃথিবীতে সত্য করে আনে বিশ্বহরি মারিয়া জন্ম দিল শাহু রাজার ঘরে কটকে বিয়ে দিল চম্পানি নগরে ঘরে শ্বশুর সদাগর তারই পুত্র বধূ আমি বেহুলা সুন্দর সনকা শাশুড়ি মাতা লক্ষিন্দর পতি তার সাথে বিয়ে হলো পূর্ণিমার রাত্রি শ্বশুর আমার তোমার ভক্ত অন্য নাহি মানে শঙ্কর তোমার পূজে পদ্মা নাহি মানে না হইল মাসপক্ষ দিন অষ্টচারী বিভারার্থে পদ্মার কাল লাগে মরে কইল নারী পদ্মার নাগে খেলো স্বামী ভাসিলাম সাগরে ভাসিতে ভাসিলাম তোমার নগরে আমি বলি ওগমা বলি যে তোমারে অঞ্চল পাতিয়া মাগি স্বামী জীবিত করো তুমি জামারে নাহি মাঙ্গি ধনজন নাহি শাসন পদ্মাকে ডাকিয়া মরে বুঝাও কার কখনো নয় মা আমি বিশ্বাস করি না তোমার দুঃখের কথা আজ যদি সত্যি উষা হয়ে থাকো এই আমার হস্তের ত্রিশূল তুমি স্পষ্ট করে দেখাও আজ আমায় বেশ মা আমি তো তোমার পরমে দাসী ছিলাম যখনই আমি উষা রূপে ছিলাম তোমার পুজো না করার আগে আমি অন্য সেবা করতাম না দাও মা অবশ্যই সেই পূজার ফলাতে তোমার ত্রিশূল ধারণে করব জয় মা দুর্গা কি দেখো মা সত্যি উষা সত্যি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথা উষা মা আজ এই কৈলাসপুরীতে আমি যতটা পারবো আমি তোমায় সাহায্য করে দেবো উষা বেশ দরকার। তুমি বিশ্রাম করো তাই হবে। এই যে পাগলা বুড়া শুনেছো তার আগে তোমায় একটা কথা বলতে চাই শুনবেন গো মামাসিরা সবাই মন দিয়ে শুনবেন রাস্তার ফেলা গোড়দা যেমন পানির সঙ্গে জড়দা রাস্তার ফেলা গোড়দা যেমন পানির সঙ্গে জড়দা আর আমার কপালে জুটেছে এই তুমি সীমা অতিক্রম করছো আপন মুন্ডকে পুজেছিল লঙ্কা রাবণ হে রাবণ বিনাশ হলো কিসেরই কারণ একটি সেবক ছিল মরি সংসারে সেও বিনাশ হলো শিখারে যাইয়ে
পুত্র কাটিয়া তার 6 পুত্র মরে ধন সম্পত্তি পড়া ডুবালো কায়দার করে না চাই ধর্ম না চাই শাসন পদ্মা কানে তুমি বুঝাও হে কারণ আমি বলি কেন কব করিছ ভবানী না জানি নারদ মনে লাগাইছে অনুমানে নর্তকী আসছে ধন মাগিবারে বিদায় করো তারা ধন দেওয়া তাহারে হ্যাঁ ধন তো দেবো কিন্তু তার আগে তোমার মেয়েকে ডাকো এই কৈলাসপুরীতে তার মানে দেবী পদ্মাবতীকে ডাকতে হবে হ্যাঁ কোথায় ভগ্ন নারদ বলো মামা। আমি ভেবেছিলাম তুমি দেবঋষি নারদ কিন্তু এই দেবসভার মূল কারণ তুমি তবে শোনো আমি কিছু করিনি মামা। সবাই চিনে কন্দলিয়া তাই ঝগড়া তবে শোনো এই মুহূর্তে যাও সিজুয়াই সিজুয়াই যাবো। সিজুয়াই পদ্মাবতীকে বলে পিতার আদেশ কৈলাসে তোমায় যেতে হবে অবশ্যই। যাও কোথায় ভগ্নী মনসা? একে আজ হঠাৎ আমার সিজুয়া ধামে সে নারদদার কণ্ঠস্বর তবু চলে প্রণাম হয় নারদদা। বলি মনসা, বলো দাদা। তোমার পিতা যে আহ্বান করেছিল। আহ্বান করেছে? হ্যাঁ, দেবসভায়। দেবসভা? সে দেবসভা কোথায় বসেছে? কেন কৈলাস ধামে? দাদা গো, আমি তো যেতে পারবো না দাদা। কিন্তু কেন? আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই আমি তো যেতে পারবো না সেই কৈলাসপুরীতে। মোর তো ধামে গেলাম দাদা পুজোরও কারণে। হেতাল দিয়ে মারলো সেই চন্দ্রপতি সদাগর মোর কাকলিতে, সেই আমার চাকাচাকি জ্বর। আমি যেতে পারবো না দাদা। তাহলে তুমি দেবসভায় যাবে না? না দাদা, আমি বললাম তো আমার চাকাচাকি জ্বর। না, যেমন আমার মাথায় আছে বক্ষে নেই, বক্ষে আছে পেটে নেই, পেটে আছে পায়ে নেই দাদা। আমার চাকাচাকি জ্বর হয়েছে, আমি যেতে পারবো চাকাচাকি না। জ্বর হয়েছে তোমার? হ্যাঁ দাদা। অবশ্যই ভগিনী। দাদা, পিতাকে বলে দাও মনসার জ্বর হয়েছে, আসতে পারবে না দাদা। ঠিক আছে ভগিনী। মামা, ও মামা, নারদ আমি বলি শোনো মামা, আমারও বছর পদ্মারে দেখিতে অতি শীঘ্রে যাও। তার মানে পদ্মা ভালো নেই? নেই। কি হয়েছে চাঁদ নাকি মেরেছে হেতালের বাড়ি, আহ সেই পরহারে পদ্মা দেই দেই গড়াগড়ি। না না তুমি এ কি বলেছো? শুনেছো গো মা মাসিরা, শুনেছো তোমরা? যার দেহ বংশীয় জন্ম তার কি কখনো জ্বর হয়? ওটাই এই তো যে আমি বলছি বাংলারা, মা। তোমার মেয়ে যে ছলনাময়ী, হ্যাঁ সে ছলনা করছে, তাকে বিলম্ব না করে তাড়াতাড়ি ডাকো এই কৈলাসপুরী। এই শোনো ভাবনা, বলছিলাম কি বলো মামা। ওই আমার মেয়ে পদ্মাবতীর জ্বর হয়েছে তাই না? চাকাচাকি জ্বর। চাকাচাকি হাতে আছে পায়ে নেই, তাই? পেটে আছে মাথায় নেই। শোনো ভাগনা নারদ, বলো মামা। পদ্মাবতী খুব ছলনাময়ী, তাই ছলনায় আর শ্রেয় নিয়েছে। এই মুহূর্তে আমরা ফিরে যাও ওই সিজুয়াই। আবার যাবো সিজুয়াই। সিজুয়াই পদ্মাবতীকে বলে পিতার আদেশ যদি আসতে না চায় তবে তার হাতে পায়ে শৃঙ্খল দিয়ে টানতে টানতে খেলে নিয়ে আসবে। বলি মামা গো, আমি তো নারদ ঋষি, হ্যাঁ আমি যে এই কাজ করতে পারবো না। বুঝেছি, তুমি পারবে না, হ্যাঁ। কারণ তুমি হচ্ছে কন্দলিয়া মুনি, মাও আমার কন্দলিনী। কন্দল আর কন্দলিনীর মধ্যে বিবাদ হতে পারে, তাই শোন। কোথায় পুত্র গণপতি, কোথায় পুত্র কার্তিক? শোনো বাবা, তোমরা তো সকলে বড় বড় সুর অসুরকে বধ করেছো, তাই তুমি দেবতার মধ্যে সেনাপতি, তুমিও করেছো বাবা, তাই তুমি দেবতার সেনাপতি। তাই বাবা অনুমতি দিলাম, যাও সিজুয়াই তোমার ভগ্নী পদ্মাবতীকে বলবে পিতার আদেশ কৈলাসে যেতে হবে। আর যদি না হয়, না আসে কার্তিক, তার হাতে পায়ে শৃঙ্খল দিয়ে টানতে টানতে পরে এখানে নিয়ে আসবে। যাও। এসো ভাই কার্তিক। কোথায় মনসা? দাদা, আবারও আমার সিজুয়া ধামে কেন এসেছো? আবার এসেছি। তবে জানো কি? তোমার নাকি জ্বর? হ্যাঁ।
তাই তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি গো। ওষুধ নিয়ে এসেছো? হ্যাঁ। বলো না দাদা কোন ওষুধ আছে, দেখাও না দাদা। 2টি ক্যাপসুল নিয়ে এসেছি। 2টি ক্যাপসুল? হ্যাঁ। সেই তো দেখতে পাই না দাদা। বলে ভাই কার্তিক এবার কথা বল। দাদা তবু চরণে প্রণাম হয়। বলো দাদা আজ আমার সিজুয়া ধামে কেন এসেছো? মনসা, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি আমায় নিয়ে এসে, বুঝতে পারলাম না দাদা, জোরে বলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে এসেছো? দাদা গো আমি যে পারবো না দাদা, সে কৈলাস ধামে। পিতার আদেশ। পিতার আদেশ? বলে দাও মনসার জ্বর হয়েছে দাদা, যেতে পারবে না। তুমি যদি না যাও আমি তোমাকে নিয়ে যেতে বাধ্য হব। দাদা গো এমন কথা বললে দাদা, ভগ্নির উপরে একটু ময়া দয়া নেই দাদা? বলি ভাই কার্তিক সে এমন ভাবে যাবে না, যাও তার হস্তখানা বেঁধে 2 ভাই মিলে টানতে টানতে নিয়ে এসো দেবসভায়। দাদা এ কি করলো দাদা? বাঁধনে জ্বালা যে সহ্য করা যায় না, সহ্য করা যায় না দাদা, সহ্য করা যায় না। ওগো দাদা, ওগো দাদা, খুব এই জ্বালা যে সহ্য করতে পারি না দাদা। বেঁধো না দাদা, আমায় বেঁধো না, বেঁধো না দাদা, বেঁধো না আমায়, বাঁধনের জ্বালা দাদা সহিতে না পায়। বেঁধো না দাদা, বেঁধো না আমায়, বাঁধনের জ্বালা দাদা সহিতে না পায়। ছেড়ে দাও, যাবে না দাদা, ছেড়ে দাও না, ছেড়ে দাও। যাব না দাদা, যাব না আমি, বাঁধনের জ্বালা দাদা খুলে দাও আমায়। ছেড়ে দাও, না, যেতে পারবো না দাদা। আর সিজুয়া হতে দাদা কেমন যাইব, দেব সভা জ্বালা দাদা কেমন সইব। ছেড়ে দাও, আমি যাব না, ছেড়ে দাও। আর সিজুয়া হতে দাদা কেমন যাইব, দেব শোভা জ্বালা দাদা কেমন সইব। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা। আর মর্ত ধামে গেলাম দাদা, সাদের হস্তে পুজো নিতে, হেমতালো দিয়ে দাদা মারলো আমার কাকলিতে। ছেড়ে দাও, ছোট ধরে বলে দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর মর্ত ধামে গেলাম দাদা, সাদের হস্তে পুজো নিতে, হেমতালো দিয়ে দাদা মারলো আমার কাকলিতে। সহিতে না পায়, সহিতে না পায়, বাঁধ
বাঁধনের জ্বালা দাদা শহীদ ছি 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 পদ্মাবতী, পিতা আমি বলি পদ্মাবতী, বলো পিতা। হেন ব্যবহার, ডাকিতে পাঠাইলাম তোমায় 3 বার। পিতা নর্তকী আসিয়াছে মা, ধন মাগিবারে, বিদায় করো তারে, ধন দিয়ে তাহারে। দান অর্থে ধর্ম আছে মা, সর্বলোকে কয়, ইহলোকে পরলোকে দান হইতে পায়। পিতা দান করিলে পুণ্য হয়, লোকে সবে ঘষে, ইহলোকে পরলোকে দান হইতে বসে। পিতা দান অর্থে ধর্ম আছে মা, না হয় বৈমুখ। দাতা হরিশ্চন্দ্র বলিদাতা সকলে দান করেছিল, আজও তার স্বর্ণাক্ষরে নাম ঘোষিত রয়েছে। দান অর্থে না হয় মা, না হয় বৈমুখ, যেহি চাহে সেই দিয়ে রাখো মা সম্মান। পিতা গো বলো মা। আমি বলি শোনো পিতা, বলো। আমারও বচন হস্তন বন্ধন করিয়ে নিয়ে আসা হয়েছে দেবসভা মাঝারি ছেড়ে দে বাবা। কিশোরের কারণ। বেশ মা, খুলে আমি দাও। নিজ হস্তে তোমার হস্তের বন্ধন খুলে দিলাম মা। পিতা বসো বাবা। এ কি বলছো পিতা? তবু চলে প্রণাম হয়। আশীর্বাদ কর মা। তবু চলে প্রণাম হয় মাতা গো। বইমুখ হয়ে গেল মাতা। ওগো পিতা বলো মা। আমি বলি শোনো পিতা, আমারও বচন। হ্যাঁ। কি বললে পিতা? বুঝতে না পারলাম আমি ও, এখনো বচন। তুমি বুঝতে পারলে না? না পিতা। শোনো মা শোনো, এক ভিখারি নিয়ে এসেছে, তোমার কাছে কিছু চাইবার আসে। আমার কাছে চাইবার জন্য ভিখারি এসেছে? আচ্ছা। ওই ভিখারি আর কে আসলো? আমার তো কোনো আচ্ছা মা। ভক্ত নেই। বলো তো মা, ওই ভিখারিকে তুমি চেনো? এ কি বলছো পিতা? তাকে তো আমি কোনোদিন দেখিনি, এই চোখে কোনো সময় ওর মুখ দর্শন করিনি। আমি ওকে চিনি না, জানি না পিতা। সত্যি মা, চেনো না? আচ্ছা, তুমি ওই দেবীকে চেনো? কেমন চিনো? ভালো করে চিনি এই সকল দেবতার কাছে তুমি বলো। আমায় চেনো? মা, মা আমি যে তোমার প্রধান সেবিকা বেহুলা। বেহুলা? মা, আমায় অনেক কষ্ট দিলে, আর আমি দেবতা নগরে এসেছি। আমার স্বামীকে জীবিত করে দাও গো। এ কি বলছো কন্যা? তোমার সাথে কোনোদিন পরিচয় নেই, তোমায় আমি চিনি না, জানি না, বলছো আমার স্বামীকে ফিরাইয়া দাও? তুমি এইভাবে বলছো? আমি যে তোমার বেহুলা, আমার স্বামীকে জীবিত। নিস্তব্ধ হও কন্যা। লজ্জা নাই করে মিথ্যে কথা বলছো তুমি? কে তোমার মা? তোমায় আমি চিনি না, জানি না। এই মুখমণ্ডল নিয়ে এখান থেকে বের হয়ে যাও।